সরকারি কর্মচারী সরকারি চাকরির বাইরে এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আপনার জন্মভূমি হোক, মৃত্যুভূমি হোক, যা ভূমি হোক, বুঝতে পেরেছেন? পাইপ যে এখন লাগিয়েছেন তার আগে আবাদ হয়েছে না? 11 বছর মানে ঠিক চলছে, আবাদ হয় না মানে কিভাবে আবাদ হলো? কিভাবে আবাদ হয়নি? ঠিক আছে হইছে। আর আপনার বিরুদ্ধে তো আরো অভিযোগ আছে। আপনি আপনার এই যে পুলিশে চাকরি করার কারণে আপনি এগুলো উল্টাপাল্টা নিজেরাই নিজের হাতে তুলে বলেন নেন। কেউ যদি বলতে পারে, দেন বলেন যদি কেউ কি বলতে কারণ দেন? আপনি কনস্টেবল হয়ে আপনি তো অন্য কোনো কিছু করতেই পারবেন না। স্যার। আপনার চাকরির বিধানাবলী তো এগুলো করার কোনো ওয়েবসাইটই নাই। স্যার, 100 তাহলে আপনি এখানে এসে কিভাবে এগুলো স্যার করেন? আপনি যে কথাটা বললেন যে আমি ধমকি জানিয়ে কোনো ভাই বা আমার কোনো ফ্যামিলি বা এই পাড়া বা গ্রাম ইউনিয়ন যদি বলে যে আমি যদি এই ছেলেটা এই ধরনের কিছু করছে তো বা তা না খারাপ। হলে কি আমি নিজে না স্যার আপনি আসছেন, ওরা কি বলছে আমি জানি না। আপনার এই স্পটে কি আমি লোক না স্যার পাঠিয়ে আমি 100 নিজে বার স্যার নিজে আপনি এমনি আসছেন, আসছি? আপনি আসছেন ভালো হয়েছে, আপনি সবাই জমি দেখেন সবার কাছে শুনুন। শোনেন তামনি সাহেব, আপনার লাইসেন্স বাতিল করা হয়েছে। জি, স্যার। আপনার লাইসেন্স বাতিল, জি, স্যার। সুতরাং আপনি এই লাইসেন্স দিয়ে জি, কোনো কাজ জি, করতে জি, পারবেন না। জি, স্যার। নাম্বার 1। নাম্বার 2, আপনি একজন সরকারি কর্মচারী। জি, স্যার। সরকারি কর্মচারী হয়ে সরকারি চাকরি করার পরে এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। জি, স্যার। চাকরি আপনি নিজে ভালো বোঝেন জি, স্যার। এবং আপনার বিরুদ্ধে আমরা কিন্তু এগুলো লিখিতভাবে দিব। জি, স্যার। আপনার জেলা অফিসে আমরা এগুলো লিখিতভাবে দিব জি, যে স্যার। আপনি এই জেলাতে এসে আপনার চাকরি হচ্ছে দিনাজপুর জেলাতে, জি, জি, জি। আর আপনি গোবিন্দগঞ্জ জেলাতে হরিরামপুর ইউনিয়নে এসে তো আমার আপনি জন্মভূমি। অবৈধভাবে আপনি এই না, ধরনের আমার জন্মভূমি না স্যার, কার্যক্রম এটা। করছেন। এটা আমার আপনার জন্মভূমি না। জন্মভূমি হলে তো আপনি চাকরিরত অবস্থায় এটা করতে পারেন না, তাহলে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে। স্যার, আপনার কথা ঠিক শোনেন, আছে। আমি বলি সরকারি কর্মচারী সরকারি চাকরির বাইরে এই ধরনের কার্যক্রমের সাথে জি, স্যার। সম্পৃক্ত থাকতে পারে না। ঠিক, স্যার। আপনার জন্মভূমি হোক, মৃত্যুভূমি হোক, যা ভূমি হোক, জি, জি। বুঝতে পেরেছেন? জি, স্যার। এটা চাকরির বিধানাবলীতে চলে না। জি স্যার। আর আপনি যে এই কাজটা করছেন আপনার তো লাইসেন্সই বাতিল। আপনি কিভাবে করছেন? বাতিল লাইসেন্স দিয়ে আপনি কিভাবে কাজ করেন? স্যার আমার লাইসেন্স যখন আপনার কাছে কিন্তু স্যার আমি গেছিলাম, আপনি বলছেন যে ভাই এটা হলো তোমার নির্দিষ্ট সীমার মধ্যে না, এটা স্থগিত করা আছে, এটা ঠিক করে নিয়ে এসো, আমি আবার ঠিক করে দেবো। আপনি কিন্তু বলছেন আপনার অফিসে আমি নিজে গেছি। আপনারটাতে বলা আছে দূরত্ব, আপনার জি, জি, দূরত্ব সঠিক নাই। জি। তা আপনি কি দূরত্ব ঠিক করছেন? না, এই যে তারপর এখানে তো যে এটা তো এখানে যে কোর্টের বিএমডি এর সিদ্ধান্ত। একটা সেচ দেখা যাচ্ছে, আপনি কিভাবে এখানে পাইপটা নিয়ে গেলেন? তাহলে আমার জমি এগুলো তাহলে আপনি আমরা কি করবো? দূরত্ব ঠিক না করে আপনি কিভাবে কাজটা করতেছেন? স্যার আপনার কথা আমি, কিভাবে খুঁড়লেন? আপনার কথা ঠিক আছে স্যার, আমি সব মানলাম, কিন্তু যে বললো পানির কথা, যে সেচ নিয়ে যে ঝামেলাটা, আমার মুখের কথা এখানে শুনলে স্যার কোনো কাজ হবে না। আপনি সবার কাছ থেকে শোনেন, আমি কিছুই বলবো না। আপনি যা শুনেন, বলবেন আমি সবার মেনে কাছ নেবো। থেকে শুনবো কি শুনবো না এটা আমাদের অফিশিয়াল ডিউটি। আপনি যেগুলো অবৈধভাবে করছেন জি। এগুলো এক্ষুনি আপনি বন্ধ করেন। হ্যাঁ, আমার যদি কামলা বন্ধ না already কাজ করেন করছে আমরা তো। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, দেখেন ওখান থেকে ভরাট করা শুরু হয়েছে। আপনি পাইপ উঠান, পাইপ উঠাই দিয়ে পাইপ ভরাট উঠান, আমার চোখের সামনে এই মুহূর্তে পাইপ উঠান। আপনি আমার চোখের সামনে এই মুহূর্তে পাইপ উঠান। পাইপ উঠবো, তাহলে আমার জমি এগুলা কে কি করে দেবে? কোনটা কে কি করে মানে দিবে? যে ওদের তা আপনার দেয় না? জমি এখানে চাষ হয় নাই? হয়েছে, এটা তো আমার কিভাবে চাষ হচ্ছে? তাহলে আপনার পানির পাইপ তো এখনই দিলেন। দিছি তো, ওনাকে আপনি- বলেন। আপনি পাইপ, আপনি কি পানির মধ্যে এখানে পাইপের মধ্যে পানি না, আছে? স্যার। তাহলে আপনার এই চাষটা কিভাবে হয়েছে? যদু ভাইকেই ডাকেন যে সে কি না না, করছে। কিভাবে হয়েছে? আপনি অবৈধ লাইসেন্স দিয়ে কিভাবে করবেন? তুমি 10,000 করে টাকা একজনক দিছো, যে কও যে পানি দেয় না, 11 বছরের টাকা কি হলে দিলে চালাচ্ছে? ডাকেন। 10,000 করে টাকা দিছো। লাফালাফি করিস না বেটা। এই বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই কথা কথা এই চোখের সামনে আপনি পাইপ তুলেন। দিচ্ছে ফেরে পশ্চিম মুখ কথা বলিস কেন এখানে? আমার চোখের সামনে পাইপ তুলেন। আপনি নিজে পাইপ তুলেন। আপনি নিজে পাইপ তুলেন, যান। আমি বলছি, আপনি নিজে পাইপ তুলেন। আপনি এখনই পাইপ তুলেন। এখন উঠো, ওদের লেবার না, আমি তো উঠতে পারবো না, আমি উঠতে পারবো না। আপনি নিজে পাইপ তুলেন। দিছো। যান পাইপ তুলেন। ঠিক আছে, এখনই পাইপ তুলেন। আমার চোখের সামনে পাইপ তুলবেন আপনি। যান উঠান। আসুক লোক, আমি যান উঠান। এই আপনি বলতেছে আপনি তো মানে ঠিক আছে তো। কি ভাই ঠিক আছে, কোনোটাই তো ঠিক নাই আপনার। আপনার লাইসেন্স নাই, কিছু নাই, আপনি যে কাজ জোরালি করে ঘুরিচ্ছেন আর আপনি করছেন ঠিক আছে, আপনি কিছুই ঠিক নাই আপনার। আর হচ্ছে ওদিকে পেঁয়াজ খুলিচ্ছে, আর এখানে মাঝখানে দেবে। মাঝখানে পুরোটা মাঝখানে সেভাবে বলে দিব, যেটা ম্যাম বললো যে এটা ঠিক আছে। স্যার আমাকে যেটা কথা বলতে আইন সঙ্গে স্যারের সাথে তো কথা 3 দিন আপনাকে সময় দিতে বললো, 3 দিন সময় আপনাকে দেওয়া গেল, ঠিক আছে। এই 3 দিনের মধ্যে আপনি পাইপগুলো অপসারণ করবেন, করে এগুলা সব বন্ধ করে দেবেন। এটা হলো আপনার জন্য নোটিশ, ঠিক আছে। আর এই যে আমাকে আপনি একটু পরে আমার সাথে এই এখানে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে।
তাহলে আমার জমি এগুলো এটা আপনি নিশ্চিত করেন স্যার। আর আপনি ব্যবসা করতে পারবেন না। জি স্যার, করব আপনার না। লাইসেন্স আমি ক্যান্সেল। করব না স্যার, আমার আর লাগবে আপনি না। সরকারি চাকরিজীবী, জি স্যার, মাথায় জি, রাখবেন এটা। জি স্যার। আর ওনার নাম ঠিকানা উল্লেখ করে আমাকে প্রতিবেদন দিবেন, আমি দিনাজপুরে পাঠাবো এটা। জি স্যার, পাঠান। তো এখন হচ্ছে তিনিও একটা বরেন্দ্র জন্য আবেদন করছে, কিন্তু লাইসেন্স বাতিল হওয়ার পরেও তিনি জোরপূর্বক আর কি হচ্ছে ক্ষমতার জোরে পাইপ নিয়ে আসছে। এখন হচ্ছে ইউনো মহোদয় ম্যাডাম এসে বলে গেল 3 দিনের মধ্যে পাইপ তো এই বরেন্দ্র থেকে পানি পাচ্ছেন এবং আপনাদের কোনো সমস্যা? পানির সমস্যা আছে? এখানে তো একটা অভিযোগ করা হচ্ছে যে তারা বিভিন্ন পানি দেওয়া হচ্ছে না, এই অভিযোগটা আসলে আপনারা কি মনে করেন? সেটা আমি জানি না, আমারটা পানি পাই এই বলতে জানি।